চন্দনপুর গ্রামের এক নির্জন প্রান্তে নদীর ধারে একটি ভাঙাচোরা কুঁড়েঘর। সেখানে বাস করেন অন্ধ বৃদ্ধ দয়াল। এক ভয়ঙ্কর অসুখ তার যৌবন কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে চোখের সমস্ত আলো। স্ত্রী বহু বছর আগে চলে গেছেন। এখন এই পৃথিবীতে তার বেঁচে থাকার একমাত্র ভরসা তার মেয়ে পারুল। প্রতিদিন পারুল জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়িয়ে হাটে বিক্রি করে কোনো মতে দুবেলা খাবার জোগাড় করে। ওরে পারুল, মা আমার, সকাল থেকে তোকে এক ফোঁটা জল খেতেও দেখিনি। মনটা বড় কষ্টে ভরে উঠছে রে মা। বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তোমার জন্যই আমি শক্ত হয়ে থাকতে শিখেছি। আমি এক অসহায় অন্ধ মানুষ, না পারি তোর মুখে খাবার তুলতে, না পারি তোর কোনো কষ্ট লাঘব করতে। এমন কথা বলো না বাবা, তোমার আশীর্বাদ আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কখনো হার মানব না। তোর মতো মেয়ের বাবা হয়ে আমি গর্বিত, কিন্তু তোর এই কষ্টের জীবন দেখে আমার বুকটা যেন প্রতিদিন ভেঙে যায়। কষ্ট থাকলেও আমরা তো একসাথে আছি বাবা। এই ভালোবাসার শক্তিতেই একদিন আমাদের ভাগ্য বদলে যাবে, দেখো। বাইরে ঝড়টা খুব ভয়ঙ্কর শোনাচ্ছে মা। আজ আর বাইরে যাস না, আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলিস না। না বাবা, বৃষ্টি একটু থামলেই আমি হাটে যাব। কিছু কাঠ বিক্রি না করলে আজ আমরা একদম না খেয়ে থাকব। 3 দিন ধরে তোকে না খেয়ে থাকতে দেখছি। তোর এই অবস্থা দেখে আমার নিজের বেঁচে থাকাটাই অপরাধ মনে হয়। তুমি এমন কথা বলো না বাবা। তুমি না থাকলে আমি এই পৃথিবীতে এক মুহূর্তও টিকে থাকতে পারতাম না। বাবা, ঘরে একদানা চালও নেই, কিন্তু তুমি ভয় পেও না, আমি কিছু একটা ব্যবস্থা করবই আজ। তুই ছোট্ট একটা মেয়ে হয়েও এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছিস। ভগবান নিশ্চয়ই একদিন তোর কষ্ট দেখবেন মা। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো বাবা। তোমার মুখে হাসি দেখলেই আমার সব কষ্ট এক নিমিষে দূর হয়ে যায়। পারুল, শরীরটা খুব দুর্বল লাগছে মা। মনে হচ্ছে আর বেশি সময় আমি হয়তো তোর সাথে থাকতে পারবো না। না বাবা, তুমি এমন কথা বলবে না। আমি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে ফিরবই, তুমি শুধু অপেক্ষা করো। তুই সব সময় আমাকে সাহস দিস মা, কিন্তু আমি জানি বাস্তবটা অনেক কঠিন। তবুও আমি তোর উপরই ভরসা রাখি। আমার ওপর ভরসা রাখো বাবা, আমি কখনো তোমাকে নিরাশ করব না। আজই সবকিছু বদলে যাবে, দেখো। কিন্তু পারুলের এই আশ্বাসের পরও প্রকৃতি যেন আজ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পারুলের কষ্ট করে জমানো কাঠগুলো ভিজে নষ্ট হয়ে যায়। এভাবেই কেটে যায় আরও একটা রাত। চতুর্থ দিনের সকালে বৃষ্টি কিছুটা থামলেও পারুলের ছোট্ট কুঁড়ে ঘরে নেমে আসে গভীর দুঃখ আর নিঃশব্দ কান্নার ছায়া। পারুল, ওরে মা, আমার বুকটা খুব জ্বালা করছে। মনে হচ্ছে শরীরের সব শক্তি একেবারে শেষ হয়ে যাচ্ছে। তুই আর আমার জন্য এত কষ্ট করিস না মা। না বাবা, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। যত কষ্টই হোক, আমি আজ খাবার এনে তোমার মুখে তুলে দেবই। অসুস্থ বাবার কাঁপা হাত ছেড়ে বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল নিয়ে পারুল ঘর থেকে বেরিয়ে পড়ল। তার চোখে তখন অদ্ভুত এক জেদ। আমি শুনেছি পাহাড়ের ওপারে নীলগিরি বনে সারা বছর ফল আর কন্দ পাওয়া যায়। আমাকে সেখানেই যেতে হবে। ওই জঙ্গল খুব ভয়ানক মা। অনেকেই সেখানে গিয়ে আর ফিরে আসেনি। তুই একা কিভাবে যাবি? যদি তোর কিছু হয়ে যায় মা, তাহলে আমি এই অন্ধ জীবনে আর এক মুহূর্তও বাঁচতে পারবো না। তুমি ভয় পেও না বাবা, ভগবান আমার সাথে আছেন। আমি তোমার জন্য সব বিপদ পেরিয়ে ফিরে আসব। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। পেটে ক্ষুধার আগুন, শরীরে চরম দুর্বলতা, তবুও অদম্য সংকল্প নিয়ে পারুল এগিয়ে চলল নীলগিরি বনের দিকে। জঙ্গলের পথে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ ভেসে আসছিল। এই পথটা কত ভয়ানক লাগছে, কিন্তু আমি ভয় পাবো না। বাবার মুখটা মনে পড়লেই আমার সাহস ফিরে আসছে। আমাকে শক্ত হতে হবে। আমি যদি হেরে যাই, তাহলে আমার বাবার জীবনটাও আজ এখানেই শেষ হয়ে যাবে। পথের দুপাশের কাঁটা গাছের ভিড়ে তার পা বারবার আটকে যাচ্ছিল। আহ, পায়ে কাঁটা ফুটে গেল, রক্ত বেরোচ্ছে, কিন্তু এখন থামলে চলবে না, আমাকে এগোতেই হবে। রোদের তাপে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তৃষ্ণায় ঠোঁট ফেটে যাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও সে কোনো ফল বা খাবার পেল না। হাঁপাতে হাঁপাতে একটু জল যদি পেতাম, কিন্তু না,
আগে খাবার খুঁজে বাবার কাছে পৌঁছতে হবে। হে ভগবান, আমাকে শক্তি দাও, আমি যেন আমার বাবার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারি। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.